বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে আমি বেশি বক্তব্য রাখবো না। আমি আজকে এমন একজন ব্যক্তি সম্বন্ধে আজকে আলোচনা করব, যেটা আপনারা সবাই জানেন, যে আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্ত, আজকে বাংলাদেশের গণতন্ত্র আজকে মুক্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত, বাংলাদেশের মানুষ আজকে মুক্ত। কাজেই বাংলাদেশের মানুষের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালো লাগা দুইটা কিন্তু একই সূত্রে গাঁথা। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে আর কি আর বলবো, উনি এমন এক বড় মাপের নেত্রী যে উনার মতো নেত্রী এশিয়ার মধ্যে একটি অন্যতম একটা মডেল হয়ে থাকবে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাউকে তুলনা করার মতন কাউকে আমি খুঁজে পাই না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি এমন একটা ব্যক্তি যে উনি নিজে একটা প্রতিষ্ঠান, ওনার তুলনা উনি নিজেই। কাজে এই নেত্রীর সম্বন্ধে আর কি আর বলবো। আল্লাহ পাক ওনাকে আমাদের কাছে পাঠিয়েছেন এই গণতন্ত্রের জন্য। উনি দেখেছেন গণতন্ত্রের জন্য উনি কি পরিমাণ সংগ্রাম, কি পরিমাণ আত্মত্যাগ স্বীকার করেছেন। এখনো উনি বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশের জনগণের পাশে থেকেছেন সবসময়। উনি ওনার জীবনের বেশিরভাগ সময় গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জন্য উনি কাটিয়েছেন। ওনার মধ্যে এরকম দেশপ্রেম, এরকম মানুষের প্রতি ভালোবাসা, সত্যি আমরা এমন একটি নেত্রী পেয়ে আমরা খুবই গর্বিত। আহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তি, উনি টেকনাফ থেকে তেতুলিয়া, উনি এক উনি যদি কোনো একটা বাক্য উচ্চারণ করেন সারা বাংলাদেশ প্রকম্পিত হবে। ওনার মধ্যে এত মানুষের জনপ্রিয়তা, ওনার ভিতরে এত জনপ্রিয়তা, মানুষের যে একটা জনপ্রিয়তা, এটা বাংলাদেশের বর্তমান আর কোনো ব্যক্তির আছে কিনা সেটা আমার জানা নেই। কাজেই বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের যে এই মানুষের যে ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা এই প্রিয় নেত্রীর জন্য দোয়া করি, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমাদের মাঝে ফিরে দেন। উনি আবারও ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এটা সারা বাংলাদেশের মানুষের আশাবাদ। কাজেই আমরা সবাই চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ওনাকে যেমন আল্লাহ ওনাকে অতি তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে আবার এই রাজনীতির ময়দানে আবার সেই মঞ্চ কাঁপাবেন, সেই কোথাও সেই পল্টনে, সেই সোহরাওয়ার্দী উদ্যান, যেখানেই বেগম খালেদা জিয়া গিয়েছেন সেখানেই জনতার ঢল। ইনশাআল্লাহ আগামীতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার যে ভাষণ আমরা জাতি শুনবো এবং তার যে রাজনৈতিক যে মেধা, তার যে দেশের প্রতি মমত্ববোধ, তার যে ভালোবাসা, এটা সারা বাংলাদেশের মানুষকে উনি আবারও আশার সঞ্চার জাগাবেন। এটা আমি মনে করি, এটা বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক মানুষ ওনাকে যে পরিমাণ ভালোবাসে সেটা আমি আর বক্তব্যের মাঝে আপনাদের বলতে পারবো না। সত্যি আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি খুবই আমার অন্তরস্থল থেকে জানাই শ্রদ্ধা এবং সম্মান। আল্লাহ এই প্রিয় নেত্রীকে আল্লাহ দীর্ঘদিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখুক। আমরা সবাই এই নেত্রীর জন্য দোয়া করি। কাজেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ইনশাল্লাহ আমাদের দোয়া কখনো বিফল হবে না। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের দোয়ায়, আমাদের সবার দোয়ায়, আল্লাহর রহমতে উনি আবার সুস্থ হয়ে এই সারা বাংলাদেশের জমিন উনি দাপিয়ে বেড়াবেন এবং উনি এই বাংলাদেশ উনি আবার নতুন করে নেতৃত্ব দিবেন। যে বাংলাদেশকে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি, আবার উনি সেই বাংলাদেশকে আবার
পুনর্গঠনের জন্য উনি অগ্রণী ভূমিকা পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।